আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি এর নিউজ আপডেটে। এই মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলছে বিকেল 4টা পর্যন্ত। এই মুহূর্তে ভোট গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে 22টিতে ইভিএমে ভোট হচ্ছে, বাকিগুলোয় ভোট গ্রহণ করা হয়েছে ব্যালট পেপারে। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কেন্দ্রীয়ভাবে ভোট পরিস্থিতি তদারকি করছে আইনশৃঙ্খলা মনিটরিং সেল। ইসি কর্মকর্তারা জানান সার্বিকভাবে প্রথম 2 ঘন্টায় গড়ে 10% কম ভোট পড়ার খবর মিলেছে। ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের একটি কক্ষে প্রথম 1 ঘন্টায় ভোট দিয়েছেন মাত্র একজন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামে ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের সামনে টেবিলে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে। ভোট গ্রহণ শুরুর 3 ঘন্টা পর সুনামগঞ্জের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রায় 3000 ভোটারের মধ্যে ভোট পড়ে মাত্র 50টি। এদিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচন ভোট গ্রহণে কয়েক ঘন্টা আগে এক প্রিজাইডিং কর্মকর্তা সহ 4 জনকে আটক করা হয়। শাল্লায় 24 সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘোড়া ও অনার্স মার্কার 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে 10 জন। এদিকে সিলেটে গোপালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগে রাতে এক চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রার্থী শহীদুর রহমান চৌধুরী থানায় এসে এই অভিযোগ জানিয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে ছেলের পক্ষে দলীয় বা রাজনৈতিকভাবে কোনো প্রভাব বিস্তার করেনি বলে জানালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। এছাড়া এই নির্বাচনে তার ছেলের অংশ নেওয়াটাও অবৈধ নয় বলে দাবি করেছেন তিনি। রাজধানীর আশকোট ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনায় বাস্তবায়ন হওয়ার কারণে হজ কার্যক্রম সহজ হয়েছে বলে মনে করেন তিনি। আনুষ্ঠানিকভাবে হিজরি 1445 সালে হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। 9 মে থেকে বাংলাদেশে হজ যাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। সারা বিশ্বে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীরা নানা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শামসুল সেন। এরই মধ্যে কোভিডের এই টিকা সারা বিশ্ব থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রস্তুতকারী কোম্পানি। এবারে থাকছে দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। সোমবার যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এর কিছুক্ষণ পরই পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলায় রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলি বাহিনী। কেরেম শালম ক্রসিং বন্ধ করে দেয় অবরুদ্ধ গাজা কার্যত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। 11 বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড। সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে জার্মান প্রতিনিধিরা। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য সবাইকে